জয় ভোলেনাথের জয়, জয় ভোলে বাবার জয়, জয় ভোলানাথের জয়, জয় ভোলা বাবার জয়। হে ভোলানাথ, তুমি পারো এই পৃথিবীটাকে এই পাপের থেকে বাঁচাতে, এই ধ্বংসের থেকে বাঁচাতে, এই পাপীদের থেকে বাঁচাতে। তুমি পারো ভোলেনাথ, তুমি পারো। আর দুদিন ধরে তুমি যা খেল দেখাচ্ছ, ও মাই গড, বিশ্বাস করো তোমার এইরকম রূপ আগে তো দেখি নাই ভোলে বাবা। এইরকম রূপ কোথায় তুমি লুকিয়ে রেখেছিলে বলো তো? তোমাকে স্মরণ না করলে আমাদের উদ্ধার নেই, বিশ্বাস করো। এইরকম খেল তোমার আরও আগে দেখানো উচিত ছিল, কেন যে দেখাও নাই? এত এত দেরিতে কেউ দেখায়? কেউ দেখাতে শুরু করে এত দেরিতে? আরও আগে দেখানো উচিত ছিল। সে যাই হোক, দেরি হলেও সঠিক সময়ে যে এসেছো, এটাই হচ্ছে সঠিক কথা। ভোলে বাবা, ভোলে বাবা দুদিন ধরে যা ভিডিও দিচ্ছে আর যা কাল্পনিক চরিত্র নিয়ে গল্প বানাচ্ছে, সেই মানে গল্প শুনিয়ে শুনিয়ে আমাদের চোখ খুলিয়ে দিচ্ছে ভোলে বাবা। বুঝতে পেরেছো? গল্প খুব ভালোভাবে মন দিয়ে শুনবে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অক্ষর। তাহলেই বুঝতে পারবে যে সমাজে কি করা উচিত, না করা উচিত, কিভাবে চলা উচিত, পাপীদের থেকে কীভাবে মানে দূরত্ব বজায় রাখা উচিত, পাপের থেকে কিভাবে মানে নিজেকে আর কি সরিয়ে রাখা উচিত, সেগুলো সব জানতে পারবে। ভোলে বাবা সমস্ত কিছু কিন্তু তার ভিডিওতে ক্লিয়ার করে কিন্তু একদম আমাদের পুরো চোখ খুলিয়ে দিচ্ছে। আমাদের জীবনের চলার পথে এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুবই দরকারি, খুবই আবশ্যক। বুঝতে পেরেছো তোমরা? তো চলে আসি আমাদের ভোলে বাবা ক্রিয়েটার চ্যানেলের। বুঝতে পেরেছো তো? ক্রিয়েটার চ্যানেল দুদিন ধরে যা কাল্পনিক চরিত্র নিয়ে ভিডিও বানাচ্ছি গো, বিশ্বাস করো দিলটা একদম খুশ হয়ে যাচ্ছে, খুশখুশ হয়ে যাচ্ছে। মুখোশের আড়ালে প্রতারণা, লুকোচুরি, স্বামী এবং স্বামীর পরিবারের থেকে। বলছি কি, এইখানে না ভোলে বাবা তুমি না একটু স্টাডি করতে না একটু ভুল করেছো, বিশ্বাস করো। একটু না আরও তোমার পড়াশোনা করা উচিত ছিল এই জায়গাটায়। এই যে বলছো না যে লুকোচুরি, মানে তুমি ঠিক বিষয়টা জানো না ভোলে বাবা। এখানে লুকোচুরি কারোর কাছ থেকে কিছু করেনি, সবাই সব জানে। স্বামীও সব জানে। হ্যাঁ, ওই স্বামীটাই ওই রকম গো, সব জেনে শুনেও রেখেছে। কেন জানো না? এই যে এইটার জন্য এই জায়গাটায় তুমি একটু ভুল প্রমাণিত হয়ে গেলে। দেখো, এইভাবে কিন্তু ভুলভাল ভিডিও করে কিন্তু মানুষকে কিন্তু ভুল পথে চালিত করো না, ঠিক আছে? তোমার ভুলটা ধরিয়ে দিলাম, কিন্তু এরপরে যখন ভিডিও বানাবে তখন কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও বানিও। হ্যাঁ, এইভাবে মানুষের চোখ খুলিও না। আচ্ছা, হচ্ছে নিজেকে সবসময় সতী প্রমাণ করার চেষ্টা। ওই একটা ক্যারেক্টার আছে, একটা চরিত্র আছে, মানে ওই পাপী চরিত্র আর কি। পাপী চরিত্র বোঝাতে গিয়েই আর কি ভোলে বাবা আমাদেরকে বোঝাচ্ছে যে ওই পাপী চরিত্রগুলো না সবসময় নিজেকে না সতী প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু দেখো, তারাই কিন্তু গোপনে গোপনে বাড়িতে বসে বসে নিজের রক্তের সম্পর্কের সাথে, মানে নিজের রক্ত বলতে নিজের স্বামীর রক্তের সম্পর্কের সাথেই অবৈধ সম্পর্কে লিপ্ত। এরাই তো পাপী, এটাই তো বোঝাতে চাইছে ভোলে বাবা আমাদেরকে। 4 বছর ধরে প্ল্যাটিং করে সম্পর্ক রেখেছে, চরম সতর্কতা অবলম্বন করে, যাতে পরিবারের কেউ টের না পায়, কেউ যাতে ধরতে না পারে। এইভাবে 4 বছর ধরে সম্পর্ক রেখেছে, সমস্ত রকম সম্পর্ক। বুঝতে পারছো তো কি বোঝাতে চাইছি? তো এই ক্যারেক্টারের, এইরকম পাপী ক্যারেক্টারদের দ্বৈত জীবন কখন শুরু হয় জানো? স্বামী যখন অফিস করতে চলে যায়, ভালো চাকরি বাকরি তো পায় নাই, তার জন্য হচ্ছে ওই কটা টাকা রোজগার করে, তার জন্য হচ্ছে ওই সেই সকালবেলা চলে যায়, আর সেই রাত্রিবেলা, কোন রাত্রিবেলা বাড়ি ফিরে, পুরো সারা দিনটা ফাঁকা একা বাড়িতে থাকে। আর সেই সুযোগটাই ওই পাপী চরিত্র নেয়। বুঝতে পেরেছো তো? সেই পাপী চরিত্র সেই সুযোগে স্বামী যখন বাড়ি থাকে না, তখনই শুরু করে ওই লীলা, ওর পাপের লীলা। বুঝতে পেরেছো? আচ্ছা, আর যখন ধরা পড়ে যায়, যখন সবাই জেনে যায় বিষয়গুলো, যখন নিজের এই গুণকীর্তনগুলো অন্যের কাছে আর কি বলে রাখে, তারপরে তারাই যখন সেগুলো হচ্ছে জনে জনে ফাঁস করতে বসে, মানে তারও কারণ আছে, তারা এমনি ফাঁস করেনি, তাদেরকে বাধ্য করা হয়েছিল ফাঁস করার জন্য। তারা এমনি কিন্তু ফাঁস করতে চায়নি, ওই পাপের পাপ।
তো তখন কি করে, আত্মরক্ষার জন্য তখন অন্যকে ফাঁসানোর চেষ্টা করে, কল রেকর্ড ফেকর্ড এই সমস্ত দেওয়ার চেষ্টা করে। ওগুলো তো আমরা জানি পাপী চরিত্রদের এইরকমই ক্যারেক্টার হয়। হ্যাঁ, সেটা তো আমরা দেখেই আসছি 4-5 বছর ধরে। তো সেটা নতুন করে ভোলে বাবা তোমার বলার কিছু নেই, ওগুলো আমরা জানি। হ্যাঁ, যে ও পাপী চরিত্রদের এগুলো ক্যারেক্টার, অন্যকে কীভাবে ছোট করা যায়, অন্যের প্রাইভেট জিনিস কীভাবে পাবলিক করা যায়, হ্যাঁ, যেগুলো আমরা জানি না, ভিডিওতে আমরা দেখিনি, সেই সমস্ত জিনিস কীভাবে ভিডিওতে আর কি জানানো যায়, এগুলো পাপী চরিত্রের ক্যারেক্টার আমরা জানি। তো এই বিষয়গুলো হচ্ছে হয়তো আইনের চোখে এখন অপরাধ নয়, কিন্তু সামাজিকভাবে তো অবৈধ। নিশ্চয়ই একদম ঠিক কথা বলেছো বলে বাবা, তুমি একদম ঠিক কথা। সমাজ বলে তো একটা জিনিস আছে, সমাজে যদি এইভাবে যদি ছড়ায় এই জিনিসগুলো, সমাজ কি আর সমাজ থাকবে বলো না? তোমার তৈরি করা সমাজ কি আর সমাজ থাকবে? থাকবে না তো, থাকবে না তো। যার জন্যই তো তোমাকে এসে নামতে হচ্ছে, তাই না? ধরাধামে নামতে হচ্ছে, ভিডিও বানাতে হচ্ছে, বানিয়ে সবার চোখ খোলাতে হচ্ছে, এর জন্যই তো। আচ্ছা, হ্যাঁ, বলছে সত্যি যখন নিজের সত্যিটা যখন চলে আসে, বেরিয়ে আসে, তখনই শুরু হয় অন্যকে আঘাত করা, হ্যাঁ, অন্যের চরিত্র উছলানো, হ্যাঁ, এগুলো তো তার বাই হাতকা খেল। সেটা আমরা জানি, আমরা সব জানি। তুমি পাই টু পাই সত্যি কথা বলছো, এগুলো আমরা সব জানি। বলো, সব শুনে কি চুপ থাকা যায়? স্বামীর অগোচরে কেউ কোনো স্ত্রী এই সমস্ত কাজ করে, এই জায়গাটা ভুল। আবার ভুলে বাবা তুমি এই জায়গাটা ভুল। হ্যাঁ, স্বামীর অগোচরে কিচ্ছু না, সব স্বামীর গোচরে। এই জায়গাটা রেক্টিফাই করবে তুমি। পরের ভিডিওতে কিন্তু এই সমস্ত বলবে না, স্বামীর অগোচরে, স্বামীর থেকে লুকিয়ে, লুকোচুরি খেলে, পরিবার থেকে লুকিয়ে, এগুলো একদম বলবে না। স্বামী সব জানে, সমস্ত কিছু স্বামীর গোচরে আছে, বুঝতে পেরেছো? তবুও স্বামী হচ্ছে এইরকম স্বামী। তো বলছে এই চরিত্রটাকে, এই চরিত্রটা প্রত্যেক দিন তার স্বামীকে ম্যানিপুলেট করছে, হ্যাঁ, নিজের এই যে এই জিনিসগুলো ঢাকার জন্য। না 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 না, ওইটাকে ম্যানিপুলেট করতে হয় না, ওই স্বামীকে ম্যানিপুলেট করার দরকার নেই, ও এমনিই ম্যানিপুলেট হয়ে যায় এইটার জন্য, বুঝতে পেরেছো? তো বলছে যে ভোলে বাবা বলছে যে এই সমস্ত প্রতারণা তো সমাজে চলে না, সমাজে সংসারে এগুলো তো চলতে দেওয়া যায় না। হয় তুমি হচ্ছে সংসার করো ভালোভাবে, আর নয়তো তুমি বিবাহ বিচ্ছেদ করো, তাই না? এই দুটোর একটা তো করো, সমাজ তো কখনো এইভাবে চলতে পারে না। নিশ্চয়ই, কিন্তু ব্যাপারটা কী বলো তো, যে থাকবে এই রকম চরিত্রের সাথে, হ্যাঁ, এরকম কাল্পনিক চরিত্রের সাথে যে থাকবে, সেই ব্যক্তি যদি কিছু না বলে, সেই ব্যক্তি যদি বিবাহ বিচ্ছেদ না চায়, তাহলে তো আমাদের তো কিছু করার নেই, তাই না? তো আমরা সেখানে কিছুই, আমাদের হাত পা বাঁধা, হ্যাঁ। তো আমরা শুধু জানাতে পারি, আর এখানে তো ওই তো একই কথা বলছি, জানানোর তো বিষয় নয়, কারণ সে তো সব জানে, নতুন করে তাকে আর কি জানাবো বলো তো? আচ্ছা, এ ভোলে বাবার স্ত্রীর চরিত্র হনন করতে বসে, হ্যাঁ, চরিত্র তো হনন করেইছে, তারপরেও যখনই সম্পর্ক খারাপ হবে তখনই চরিত্র হনন করতে বসবে। কিন্তু দেখো, নিজে নিষিদ্ধ মানে সম্পর্কে জড়িত। পাপীদের ক্যারেক্টারই তো এইরকম, তার জন্যই তো এত পাপ করে বেড়াচ্ছে। হ্যাঁ, এরা নিজেরাও ভালো না, অন্যকেও তো ভালো থাকতে দেবে না। অন্যকেও যে আগে একটা ভুল করেছে, ঠিক আছে, এবার সঠিক পথে এসেছে, হ্যাঁ, ভোলে বাবা, তারপরে হচ্ছে সরস্বতী লক্ষ্মী, হ্যাঁ, মতো কন্যাকে নিয়ে সংসার করছে, সেগুলো তো কোনো পাপী সেগুলো কি দেখে সহ্য করতে পারে না তো। সে তো আবার আগুন লাগানোর চেষ্টা করে সংসারে, তো সেগুলোই করছে, পাপী চরিত্রের যা কাজ। সে নিষিদ্ধ সম্পর্কে রয়েছে তো কি হয়েছে, তবুও সে সতী নক্ষী, তাকে সতী নক্ষী ছাড়া অন্য কোনো নামে ডাকবে না। আচ্ছা, তাকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করা হলে সে কি করে, উৎসাহ রটানোর চেষ্টা করে, হ্যাঁ, তাকে সবাই মিলে দাবানোর চেষ্টা করছে, কন্ট্রোল করার চেষ্টা করছে, এই সমস্ত বলে মানুষের কাছে এসে ভিডিওতে। তারপরে ওকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, ওর পেছনে ছুরি কোপানো হয়েছে, এই সমস্ত বলে। কিসের জন্য? ওকে যদি সঠিক পথে চালনা করার জন্য কেউ যদি চেষ্টা করে, তখনই ও এই সমস্ত বলা শুরু করে ভিডিওতে। ওই যে বলে না, মানে পাপী মানুষদের তো ভালো কিছু সয় না, ওই যে বলে না, কুকুরের পেটে কি ঘি সহ্য হয়, এইটাও হচ্ছে ওই রকমই বিষয়। এরা তো ভালো জিনিস নেবে না, হ্যাঁ, না হলে এদের পাপের ঘোড়াটা পূর্ণ হবে কি করে, তাই না?
তো বলছে, এই ভোলে বাবা বলছে যে মানে এই যে নিষিদ্ধ সম্পর্কটা, হ্যাঁ, নিষিদ্ধ সম্পর্কটার কথা কানাঘুষো ভোলে বাবা জানতো, হ্যাঁ, ভোলে বাবার পরিবারও জানতো, কিন্তু এটা নিয়ে তখন অত মাথা ঘামায়নি। তারপরে কখন মাথা ঘামানো শুরু করলো, যখন ভোলে বাবার হচ্ছে স্ত্রীর ওই যে বুঝতে পারছো তো, ওই যে এক্স আর কি, যখন ফোন করে যখন ক্ষমা চাইলো, হ্যাঁ, তখনই না ভোলে বাবার একটা খটকা লাগলো। কি খটকা লাগলো? তখনই ভোলে বাবা ভাবলো যে এই ক্ষমা চাইছে মানে কেন, মানে এর কি সেই ব্যক্তির সাথে, হ্যাঁ, যেই ব্যক্তি অতীতে হেল্প করেছিল সেই ব্যক্তির সাথে কি বর্তমানেও কি এর কি কোনো কানেকশন রয়েছে? হ্যাঁ, না হলে এই হঠাৎ করে মানে কার পরামর্শে কিসের জন্য এই হঠাৎ করে চাকরি পাওয়ার পর ক্ষমা চাইতে এলো, বিষয়টা ঠিক ভোলে বাবার বোধগম্য হয়নি। হ্যাঁ, তার জন্য এ কী করলো, একটা প্ল্যান করলো। কি প্ল্যান করলো? যে একটা গ্রুপ ট্রিপের প্ল্যান করলো, যেখানে সবাই মিলে যাবে, গিয়ে ওর চালটা যাতে হাতে নাতে ধরা যায় সেইটার ব্যবস্থা করবে। কিন্তু ভোলে বাবা এই জায়গাটা না ঠিক ক্লিয়ার হলো না বিষয়টা, মানে ঠিক বুঝতে পারলাম না। মানে কেউ একজন তোমার কাছে ক্ষমা চাইতে ফোন করেছে, সেই বিষয়টার সাথে ওই পাপী চরিত্রটার কী লিঙ্ক থাকতে পারে, মানে ওর সাথে পাপী চরিত্রটা যোগাযোগ আছে কি নেই, তোমার এই জিনিসটা কেন তখন মনে হলো যে হয়তো তার সাথে যোগাযোগ থাকতে পারে, তার জন্যই হয়তো সে ফোন করেছে বা কিছু, এই রকমটাই বা কেন মনে হলো? আর সেইটাকে হাতে নাতে ধরার জন্য ওই গ্রুপ ট্রিপটাই বা প্ল্যান করার পরিকল্পনাটাই বা কেন করলে, বা ওই গ্রুপ ট্রিপটা যে করেছিলে তারপরে কি হাতে নাতে কিছু ধরতে পেরেছিলে, সেটাও কিন্তু ক্লিয়ার করলে না। হ্যাঁ, মানে ওই মানে মন্দারমণির কথা বলছো তো, মানে ওইখানে গিয়ে কি তাহলে কিছু ধরতে পেরেছিলে? মানে ঠিক বুঝলাম না, এই জায়গাটা ঠিক বুঝলাম না। মানে তুমি তো সরাসরি নিজেই বললে যে আমি সরাসরিও জিজ্ঞেস করতে পারতাম তাকে যে কি ব্যাপার বলো তো, ফোন করে ক্ষমা চাইছে, তোমার সাথে কি কোনো যোগাযোগ রয়েছে, এটা জিজ্ঞেস করলে সে আবার একটু মানে মানে কি বলবো, মানে একটু আরে বলো না, ভাষাটা বের করতে পারছি না, মানে কনসাস হয়ে যাবে, তার জন্য তাকে সরাসরি জিজ্ঞেস করনি, প্ল্যান করেছিলে, কিন্তু প্ল্যানটাই তো বুঝতে পারলাম না, মানে কিসের জন্য প্ল্যান করলে, কি হাতে নাতে ধরলে, আদৌ কি কিছু ধরতে পারলে যে যোগাযোগ ছিল কি ছিল না, হ্যাঁ, কেন ফোন করেছিল, মানে ঠিক বিষয়টা ক্লিয়ার হলো না, এই জায়গাটা একটু ক্লিয়ার করো। মানে সবই বুঝলাম, কিন্তু এই পুরো ভিডিওর এই জায়গাটা বুঝতে পারিনি, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে যে ভোলে বাবার পরিবারকে ধ্বংস করতে বসেছিল, এটা তোর কাজ, ও তো পৃথিবীতে এর জন্যই এসেছে, এটা এর জন্যই ভগবান ওকে পাঠিয়েছে, তুমিই তো পাঠিয়েছিলে ভোলে বাবা, তুমি কি ভুলে গেছো? নিজেই সৃষ্টি করো, নিজেই পাঠাও, আবার নিজেই ভুলে যাও, একটু ঠিকঠাকভাবে পাঠিও, এবার এইরকম পাপি ঠাপিদের পাঠিও না, ঠিক আছে? তো পরিবারকে ধ্বংস করতে চলেছিল, আজ তার সামনেই তার পরিবারই ভাঙতে চলেছে। কি যে বলো না, কোথায় তার পরিবার ভাঙতে চলেছে? হ্যাঁ, ওই স্বামী ভাঙবে তার পরিবার? হ্যাঁ, কি যে বলো, সবাই এইটার কাছে নিজের মাথা বিকিয়ে দেয়। এইটার জন্য না নিজের মা তার সন্তানকে বিক্রি পর্যন্ত করে দেয়, এই সমস্ত আমরা খবরে জানতে পারি। হ্যাঁ, এটা কোনো অবাস্তব ঘটনা নয়, এইটা হচ্ছে এমনই জিনিস, বুঝতে পেরেছো? নিজের মা, মানে মা নিজের সন্তানকে বিক্রি করে দেয় টাকার জন্য। আর এইটা কোন ছাড়? হ্যাঁ, এটা কোন ছাড়? খালি একজনের সাথে একটু বেড শেয়ার করেছিল, তাও তো নিজের লোক বলে কথা, অন্য লোকের সাথে তো আর যায়নি, নিজের পরিবারের নিজের রক্তের সম্পর্কের সাথেই তো শুয়েছে। তো কি বাথরুমে গিয়ে একটু ধুয়ে নিয়েছে, তাহলেই হয়ে গেছে, তাহলেই অল ক্লিয়ার। তো তার সাথে সংসার করা যায় না? তার সংসার কি ভাঙবে গো? হ্যাঁ, তার বরের কি তোমরা চোখ খোলাতে বসেছো? হ্যাঁ, ওই রকম নাকি বাবা, তোমরা সত্যিও সম্মানিত স্বামী নাকি? ও নাকি সম্মানিত স্বামী, ওর স্বামীকে তোমরা এখনও চিনতে পারোনি, না হলে এই বিষের সাথে সংসার করছে? মানে বিষের সাথে না ওই বিষধরই সংসার করতে পারে, এটা মনে রেখো, বুঝতে পেরেছো? সেও কিন্তু কম গোখরো নয়, এ যদি কেউটে হয়ে থাকে না, তাহলে এর বরটাও কিন্তু গোখরো, বুঝতে পেরেছো? তোমরা এর বরটাকে এখনো চিনতে পারোনি। ওই সম্মানিত গলি মারো। সম্মান যদি থাকতো কবেই ছেড়ে দিত, সম্মান নেই বলেই তো রয়েছে এই রকম ক্যারেক্টারের সাথে, বুঝতে পেরেছো? ছলনার আশ্রয়। হ্যাঁ, আজকে একটা চ্যানেলকে দেখছি, তারা কত খুশি হয়েছে। এই যে এর চরিত্র যখন চচ্চড়ি হচ্ছে, তখন একটা চ্যানেল যে কত খুশি হয়েছে, তার কমেন্ট বক্সে গিয়েও দর্শকরা বলছে, দেখো
যারা, হ্যাঁ যারা তো নয়, যে তোমাদের চরিত্র নিয়ে বলতে বসেছিল, আজকে দেখো তার চরিত্রের কি হচ্ছে, তার সংসারের অবস্থা আজকে দেখো। ভেতরে ভেতরে কি অশান্তি হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, আমাদেরকে দেখানো হচ্ছে না সেটা। তো এটা সেই চ্যানেলের জয়, বিশ্বাস করো। ভগবান মুখ তুলে চেয়েছে, তাই চ্যানেলটাকে তো শেষই করে দিয়েছে, সেইটা আর কি বলবো। সেইখানে তো কিছু বলার নেই, কিন্তু আইনি পথে তো কিছু হলো না। এইটা হচ্ছে ভগবানের বিচার। যেই জিনিসগুলো অন্যকে, অন্যের চরিত্র, আর কি বলবো, তোমরা সবাই জানো, সবাই জানো, সবার কাছে ক্লিয়ার। সেম জিনিস ঘুরে ওই যে বুমেরাং হয়ে তার কাছেই চলে গেছে, সেই সেমভাবে। এটাকে কি বলবে? একটা অলৌকিক বিষয় বলবে? এটা কোনো অলৌকিক বিষয় নয়, এটা অলৌকিক বিষয় হতেই পারে না, হতেই পারে না। ভগবান আছেন, আছেন, বিশ্বাস করো। ভীষণ খুশি লাগছে, ভীষণ খুশি লাগছে, সত্যি। একটু ধৈর্য ধরতে হয়, তাই না? ভগবানের বিচারের জন্য একটু ধৈর্য ধরতে হয়। তো চলো, কেমন লাগছে ভোলে বাবার ভিডিও জানাতে কিন্তু অবশ্যই ভুলো না, তার সাথে আমার বিশ্লেষণ। ঠিক আছে? তো দুটোই কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না। তো আজকের মতন আসছি, কালকে আবার ভোলে বাবার ভিডিওর জন্য ওয়েট করে থাকবো, ঠিক আছে? তারপরে দেখি যদি কিছু পাই সেটা নিয়ে আবার চলেও আসবো। তো আজকের মতন তাহলে এটুকুই রাখছি। তো কেমন লাগছে তোমাদের জানাতে অবশ্যই ভুলো না। আজকের মতন টাটা, বাই বাই।